তো যাই হোক গাইস, ফাইনালি লাড্ডু নিয়ে চলে আসলে। আর একটা কি করেছিস? হ্যাঁ খা তোরা। গাইস মানে ভিডিও রেকর্ড অল কমপ্লিট। আর এই দেখো আমার কি করেছে, এই আমার জামাটা দেখো কিভাবে ছিঁড়ে দিয়েছে। আমার ক্যামেরাও করে দিচ্ছি দেখো। কি বা বলবো একে, মানে এই শ্যুট করতে গিয়ে এত ঘটনা ঘটিয়ে দিল। মানে কিছু বলার নেই, মানে কিছু বলার নেই। হ্যাঁ, সামান্য একটা লাড্ডুর জন্য এত দূর হয়ে গেল। মানে ফানি ভিডিও আর কি। তো যাই হোক, আমার মা কি বলে আমি কিছু বুঝতে যাচ্ছি না। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কালকে যেহেতু গাইস আমার একটা এডিট করতে হয়েছে 12টার সময়, এডিট করে 12টার সময় আমি গাইস যেহেতু শুয়েছিলাম, তখন 12টা বাজে। দুখানা যেহেতু আমার বড়ো এডিট করতে হয়েছে, তো এডিট করায় যাই হোক আমি আমার ভিডিও ইউটিউবে কালকে আপলোড করতে পারিনি। তো যাই হোক, সেই ভিডিও এডিটও করা আছে, সব কিছু অলমোস্ট কমপ্লিট। তো সেই ভিডিও এখন আমি ইউটিউবে আপলোড করব। তো চলো, কালকে যেহেতু আমার ইংলিশে অনেকগুলো টাস্ক ছিল, সেই টাস্কগুলো আমি এখন কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, বুঝতেই তো পারছো কতটা চাপ ছিল কালকে আমার ওপরে। যেহেতু এতটা মানে দুটো সন্ধেবেলা দিয়ে আমি এতটা এডিট করলাম, তো যার ফলে আমার কাছে মাথায় অনেকই চাপ ছিল। যে ভাই এডিট করে সেই বোঝে যে এডিট করা কতটা ঝামেলা, কতটা মানে কত বড়োভাবে কতক্ষণ ধরে করতে হয়। 4-5 ঘন্টা তারও বেশি এডিট করতে হয়। তো যাই হোক গাইস, ঘরের দিকে আসলাম সকালবেলা। আমি বলতে গেলে অনেক দিন পর আবার চা খাচ্ছি। তো মা চা দিল, তো চাটা খাওয়া যাক এখন। চা গাইস, চা খাওয়া হয়ে গেল, এবার একটু ওই ঘরের দিকে যাই। মানে কিছুক্ষণ পর বই নিয়ে বসবো, 30 থেকে 40 মিনিট পর নিয়ে বসবো। তো ওই ঘরের দিক দিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগছে না ঘরের মধ্যে, গরম লাগছে কেন জানি না। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? ফুম্মাদের বাড়ি? হ্যাঁ যা, আস্তে আস্তে যা। রাজবীরদের বাড়ি? তো যা। তো গাইস যাই হোক, বাড়ির পিছনে বাইরেটায় চলে আসলাম। তো আমি বলছিলাম যে 40 মিনিট পর আবার মানে আমার যে যে টাস্কগুলো দিয়েছিল দাদা, সেগুলো কমপ্লিট করব। তবে তার মধ্যে আমার দিদি যাচ্ছে ওইদিকে, ও আর বলছে নাকি কোন ফানি ভিডিও বানাবে, তাই ওর সাথে এখন বানাবো। তো দেখি কতক্ষণ লাগে সময়, হয়তো অ্যাটলিস্ট একটা ভিডিও বানাতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। আর ওতে আবার এডিট আবার আমিই করি, তাহলে বুঝতে পারছো। তো যাই হোক, ভিডিওটা বানিয়ে নেবো, বানিয়ে আর কিচ্ছু করবো না, কোনো এক্সকিউজ দেবো না, এডিটও করবো না। বাড়ি এসে ওই টাস্কগুলো কমপ্লিট করব, তারপরে তাই যদি ভিডিও শর্টস এডিট করতে হয় তাই এডিট করি। 30 মিনিটের এডিট ভাই তোমরা বুঝতে পারবে না। 30 মিনিট না, সরি, 30 সেকেন্ডের যে এডিটগুলো হয় সেগুলো করতে অন্তত আমার 1.5 থেকে 2 ঘন্টা তো লেগেই যায় আরামসে। 30 সেকেন্ড হলে ওতে অনেক কিছু এডিট করতে হয়, অনেক কিছু জুড়তে হয়। তো যাই হোক, বেশি কথা না বলে ওই রাস্তার দিকে গিয়েছে, এখন যাই। ক্যামেরা ধরার ক্যামেরা ধরার লোক খুঁজতে গিয়েছে। ফুমা দাও কিমি বলছে আমার ওইদিক ঘরে যে গাইস 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 গাইস, মানে গাইস তোমরাই তো গাইস, তাই না? যাই হোক, এদিকে যাই এখন। এই পো, উফ, কি হয়? আমার গাড়ি কি হয়েছে? কেন গাড়ি পেরে কি করবা তুমি? বলে এসো, চলো ফুমাদের বাড়ি যাই এখন। দেখো এই হাসছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে ভিডিও মানে আমার মেন কি বলে, মেন কি একটা যেন বলে না, মেন ক্রিয়েটার ওই যে ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, ও ডিরেক্টর, বুঝলে? তো চলো। ভিডিও বানাবো কি? বিকেলবেলা আমার ক্লাস আছে, ঠিক আছে, বসে যাবো আমি। তো এখন বানিয়ে নিতে দাও, তা নাহলে এই রাস্তাটা ফাঁকা হবে দুপুর 2টোর দিকে, তখন বানাবো আমি, হবে? তো কখন বানাবি সেটা তোর ব্যাপার, তাই তো ভাই। ও কখন কি বানাবে না বানাবে, যেহেতু ও বড় ক্রিয়েটার একটা, 2টোর দিকে বানাবো, তাই তো। তুমি কি বলবা? একটা মাম দাও, এটা ভালো করে দাও। আমার বল কাজ আছে। একটা লাড্ডু আন। আরে বাবা, পয়সা তুমি খরচা করবো না, আমার করতে হবে। এরকম ধরনের একটা ফানি ভিডিও বানাবে, ওই জন্য আমার এরকম তেল মাখাচ্ছে লাড্ডুকে কেনার জন্য। এখন রোদ না, বোঝো না, এখন টানা রোদ, এখন সাইকেল বের করে করতে যাবো বিকেলবেলা। কালকে ঘুরতে গেলাম, কালকে যাবো, আর কালকের মতন আজকে যাবো। ও ক্যামেরাম্যান আকসা, আচ্ছা তাই তো। কাঠি, ওর নাম কাঠি। কাঠি মতন একটা মেয়ে আসবে, দেখবে ও আমাদের ক্যামেরাম্যান, হাসি লাগবে দেখলে। তো গাইস, একটা বিশাল বড় সমস্যা হয়ে গিয়েছে, মানে এর শুটিং করতে গিয়ে এখন লাড্ডু লাগবে। আর সে লাড্ডুর পয়সাও আছে, তবে আমার কাছে খরচা নেই, 100 টাকা দিলে দোকানদার হয়তো নেবে না। তো বিশাল বড় একটা সমস্যা, বুঝতে পারছো। 5 টাকার দরকার,
100 টাকার মধ্যে আমার কাছে 5 টাকা খরচাও নেই, 100 টাকার নোট আছে। তো কি হয় দেখি, এখন বাড়ির দিক গিয়ে চাওয়া যাক, বাড়ি যদি দেয় টাকা। কোথায় যাচ্ছিস তুই? কেন আমাদের বাড়িকে কি করবি? খেলা? আয় তাহলে আস্তে 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 আয়। ও মা 5 টাকা দেবা? কেন? দরকার বিশাল। কিসের দরকার? একটা লাড্ডু খাবো। দাও না 5 টাকা দাও না, ভিডিও বানাবো, একটা লাড্ডু খাবো তাই। এ কোথায় যাচ্ছিস? মাম্মাম ডাকছে। আমি তো 5 টাকা চাইছি, আমি দিয়ে দেবো না, 100 টাকা নোট খরচা করা যাবে না? হ্যাঁ 100 টাকার নোটটা দিয়ে 100 টাকার নোটটা দিয়ে মাছ নিয়ে আসি কত হয়ে যাবে। কেন তুমি ও খরচা পারবে না? আমি ভাঙাতে পারবো না তাই বলছি। যাই হোক গাইস, এই 4 টাকা দিল, আর 1 টাকা দাও। এই 2 টাকা আছে 1 টাকা। এই দেখো 6 টাকা দিয়ে দিল। তো যাই হোক গাইস, মার কাছে 5 টাকার থেকে মা 6 টাকা দিয়ে দিল, মা বলে কথা বুঝতেই তো পারছো। তো যাই হোক লাড্ডু খাবো এখন। তো চলো দোকানে গিয়ে, লাড্ডু খাবো না মানে ভিডিওর জন্য লাগবে লাড্ডু, তাই তো বাবা। এই যে আমাদের ক্যামেরাম্যান কাটি, যাও লাড্ডু নিয়ে এসে যাও। আর 1 টাকার খাবার খেয়েও কোন, আর 1 টাকার খাবার খেয়েও কোন তুমি। তো যাই হোক গাইস, ফাইনালি লাড্ডু নিয়ে চলে আসলে। আর 1 টাকা কি করেছিস? হ্যাঁ খা তোরা। গাইস মানে ভিডিও রেকর্ড অল কমপ্লিট। আর এই দেখো আমার কি করেছে, এই আমার জামাটা দেখো কিভাবে ছিঁড়ে দিয়েছে, আমার ক্যামেরাও করে দিচ্ছি দেখো। কী বা বলবো একে, মানে এই শ্যুট করতে গিয়ে এত ঘটনা ঘটিয়ে দিল এ, মানে কিছু বলার নেই। মানে কিছু বলার নেই। হ্যাঁ সামান্য একটা লাড্ডুর জন্য এত দূর হয়ে গেল, মানে ফানি ভিডিও আর কি। তো যাই হোক, আমার মা কী বলে আমি কিছু বুঝতে যাচ্ছি না। আর গাইস এই রাস্তা দিয়ে গাইস এত টোটো চাপ যাচ্ছে, বলতে গেলে শ্যুটই করা যাচ্ছে না কিছু। এই ভিডিও জামা ছেড়াটা থাম্বনেল নিবি। হ্যাঁ জামা ছেড়াটা আর লাড্ডুটা তাই তাই লাড্ডু থাম্বনেল বসাতে হবে না। লাড্ডু নিয়ে মারপিট করতে করতে জামা ছিঁড়ে তো গেল। যাই হোক গাইস, বাড়ি যাচ্ছে, মা কি বলে কিছু বুঝতে পারছি না, যদি আমার কিছু বলে। তো যাই হোক গেঞ্জিটা বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আস্তে আস্তে খুলে দেবো। তো চলো যাওয়া যাক এখন। তো মা এখানে জামা কাপড় কাচছে, মানে এখানে নিয়ে যাবে কাচতে, এই কলে এখানে কাচবে জামা কাপড়। তো দেখি মা এখন কোথায় আছে, তো চলো যাওয়া যাক। বাড়ি নেই, ঘর তালামালা, মানে মা এখন হয়তো পানি আনতে গিয়েছে। তো যাই হোক এই গেঞ্জিটা আমি এখন খুলবো আপাতত একটু পরে। তো যাই হোক গাইস, শ্যুট করতে করতে আমার মা এখানে আমার জন্যে ব্রেকফাস্টও দিচ্ছে, আমার প্রিয় খাবার। এবার তো বুঝতেই পারছো যে কোন খাবার দিচ্ছে আমার মা। সে 1 টাকাতে কি করবে? লাড্ডু খেলাম, আর 1 টাকা ছিল, 1 টাকা লজেস দিলাম বাচ্চাদের খেতে। ধর লাইক এটা পেঁয়াজ। ওখান হাউ করলে হবে না, তাকে ভাব। তো যাই হোক সকালে ব্রেকফাস্ট তো পেলাম, এবার এটা খাওয়া যাক ঠান্ডা মাথায়। সেকেন্ড শ্যুট বলতে গেলে ওই আম বাগানে, ওই মাঠের দিকে বানাবো, যে আম বাগানের কথা তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওয়। তো এই যে লুঙ্গি ফাইনালি পরা আমার এই যে কমপ্লিট। তো যাই হোক এবার যাওয়া যাক, চলো গাইস চলো চলো। তো যাই হোক গাইস, এবার আমরা সব গ্যাং মিলে যাচ্ছি। তো গাইস এও যাচ্ছে আমাদের সাথে ভিডিও শ্যুট করতে, এই যে আমাদের টিম। ওই যে বোতল টোতল নিয়ে যাচ্ছে এরা সবাই। আশা করি মাঠের দিকে যেন লোক না থাকে, যাতে শ্যুট করতে সুবিধা হয়। হ্যাঁ লোক নেই। এই যে পানি নিয়ে আয়, একে 1 বোতল পানি আনতে পারাচ্ছি এখন। আমাদের ডিজে শুটটা ক্যামেরা নিস নে। এখন না এখন না, আগে ডিজে শুটটা মনে করলাম ওখানে করবো। হ্যাঁ কিন্তু ওখানে করার থেকে ওই ওখানে গাছের ডালে বসে থাকলে ভালো হবে, কিন্তু এখানে করবো আমরা। হ্যাঁ তো তোর ভিডিও শুটটা নিলে এখানে বসতে রাখ। হ্যাঁ গাইস, ভিডিও এডিটিং করে নিলাম, একটা শর্ট ছিল সেই শর্টটা এডিট করে নিলাম। এখনও বলতে গেলে 2টো শর্ট বাকি, সেগুলো এডিট করতে হবে, প্লাস বাড়ি এসে ইংলিশ টাস্কগুলো কমপ্লিট করতে হবে। চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক গাইস, আজকে দুপুরবেলা লাঞ্চে আছে আমাদের এখানে সজনে শাক আর ভাত। তো যাই হোক লাঞ্চটা খাওয়া যাক, খুব হেলদি একটা লাঞ্চ। তো গাইস ফাইনালি 3টে যে শর্টসের কথা বলছিলাম, সেই 3টে শর্টস আপাতত এখন রেডি করে নিয়েছি, অর্থাৎ এডিট করে নিয়েছি। তো দেখো এখন কটা বাজে, এখন 3:55। তার মানে বুঝতেই পারছো যে আমার 3টের সময় কাজে যাওয়ার কথা ছিল, তবে আমি আজকেও যেতে পারি না 2-3টে ভিডিও এডিট করার জন্যে, তো শর্টস ভিডিও। তো এখনও লং ভিডিও টোটালি এডিট হয়নি, লং ভিডিও এডিট হবে। প্লাস আজকের মধ্যে আমি আশা করি আজকের মধ্যে সবই ইংলিশ টাস্ক কমপ্লিট করেই তারপরে বাইরের দিকে যাবো, নয়তো যাবো না। কেননা কালকের দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি ইংলিশ টাস্ক, কালকে করার কথা ছিল, যেহেতু কালকে রাত 12টা বেজে গিয়েছিলো ওই জন্য শুয়ে পড়েছিলাম, তাই আজকে কমপ্লিট করবো ইংলিশ টাস্কগুলো আমি। দেখো এরা দেখো গল্প করছে, দেখো কিরকমভাবে বলছে, লোকের বাড়ি এসে এরা চিন্তা করছে, মানে এটা এরমভাবে লাগবে, ওটা ওরমভাবে লাগবে। এরা বলে এই বাড়ির মেয়ে না, বলো এরা ভাব দেখো, ভাব দেখাচ্ছি, ঠিক বলেছিস।
ভাব নিচ্ছে আবার আমার বোন বলে সম্মান দেয় না আমি এসে। দেখো এ আবার চলে গিয়েছে, দেখো এ আবার চলে এসে, কারো লুডো খেলতে দেবে না তাই। এরা প্ল্যান করেছিল লুডো খেলবে তাই, তো এদের প্ল্যান এখন সফল হয়নি। এরা লুডো খেলবে বলে প্ল্যান করছিল, তো পারলো না। ওই চেল্লাচ্ছিস কেন তুই? কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ ওর মেরেছো? ঠিক আছে আমি লাইক করেছি তোমার, ভালো হয়েছে তুমি ওর মেরেছো তাই না গাইস? এরা ঝামেলা বাঁধায় এরকম ভাবে। তো গাইস ফাইনালি ফোন চার্জ দিয়ে সবে উঠলাম, আর উঠে দেখছি আমার বাড়ি একটা আম আছে, তাও কাঁচা আম। তো এই টাইমে বলতে গেলে আষাঢ় শ্রাবণ না কি বলে বাংলা মাসে, যেই টাইমে আম পেকে যায় ওই টাইমে কোথাও তুমি কাঁচা আম পাবে না। তো আমি এই টাইমে ডাসা কাঁচা আম পেয়েছি। তো যাই হোক এই আমটা এখন খাওয়া যাক। তো এর মধ্যে এটা ছাড়ালেই দেখবা এর দিয়ে মানে একটা আঠা মতন বেরাবে। ফার্স্ট দেখো দেখো আঠাটা বেরাচ্ছে। তোমরাও গাইস ফল ধুয়ে খেও। তো এই ফলটা ধোবো, ধুয়ে খাবো, খেয়ে যাবো, বাইরের দিকে একটু যাবো। এখন আমি বলতে গেলে আমার ইংলিশ টাস্ক কমপ্লিট করিনি, বাইরের দিকে 1 থেকে 2 ঘন্টা একটু ঘুরবো, ঘুরে এসে তারপর ইংলিশ টাস্ক কমপ্লিট করবো, ধোবো ফ্রেশ একদম ভাবে ভালোভাবে ধুয়ে নেবো। পানি ফেল নিচে নামা। কি হচ্ছে পানি পড়ে? কি পানি পড়ে কি হচ্ছে এটা? ও ঠিক আছে, ও একটু অর্ধেক হয় ওরকম। আমি তো যাক এবার এটা খাবো ছাড়িয়ে। এই যে ভেতরটা এরকম, এবার বুঝতেই পেরেছো তার মানে এটা কাঁচা। হ্যাঁ গাইস বাইরে বলতে আবার এইখানে চলে আসলাম। এই যে সেই জলকর, কেন জানি না এখানে আসতে এত কেন ভালো লাগে বুঝতে পারি না। হয়তো এই জায়গাটা নিস্তব্ধ তাই ঠান্ডা থাকে, মানে সেরকম কোনো শব্দ ছাড়া বা কিছু হয় না, ফাঁকা জায়গা আর কি, যেখানে ফাঁকা ভাই আমার সেই ফাঁকা জায়গায় ভালো লাগে। তো বলতে গেলে এর সাথে চলে এসেছি আমরা জল করে, কারোর সাথে সেরকম মিশি না, বাচ্চাদের সাথে মিশতে ভালো লাগে, ওদের সাথে থাকতে, ওদের সাথে খেলতে, ওদের ব্যবহারগুলো দেখতে সবই ভালো লাগে, তাই তো বন্ধু? কি নাম তোমার? তামিম কি? মোল্লা। ও আমি এর নাম জানতাম, আমি ওই জন্য ইচ্ছে করে তোমাদেরকে বলিনি, এর কাছ দিয়ে শুনবো, শুনেই তারপর তোমাদেরকে শোনাবো বললে আমি এর কাছে নামটা জিজ্ঞেস করলাম। তো যাই হোক এখানে একটু বসে বললাম, কি সুন্দর অবস্থা দেখো, কি সুন্দর ঘাসের মধ্যে বসলাম ভাই, চারিদিকে দেখো কি সুন্দর পুকুর, কি সুন্দর পাখির আওয়াজ, ভালো লাগে এইসব জায়গায় আসতে আর কি। তো গাইস ও দেখো বাথরুম করছে কিরম ভাবে, বাথরুম করা হয়ে গিয়েছে। তো যাই হোক এ আমাকে নিয়ে এখন চালাবে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তাই। দেখি কিরম পারিস, সাইকেলে বস, কারণ বাড়ির দিকে যাচ্ছি বলে আমাদেরকে নিয়ে চালাবে তাই। টাল মানে পা তুলবো তো আমি। তো ফাইনালি ও হার মেরে নিয়েছে, ও আর চালাবে না বলছে। এখন করতে হবে, কী করলে চালাতে পারবি তুই আমার না? হ্যাঁ তো মাটিতে তো পা দিয়ে রেখেছি একদিন। আচ্ছা আচ্ছা পা তুলবো না, ঠিক আছে। পা ঘষে দিবে, দেবে দেখো কোথায় ফেল দিস, দেওয়া দিন দেখ সাইকেল কোথায় ফেল দিস দেখ। কি না না চেষ্টা করলে কি হয়, চেষ্টা করলে সব কিছু করা যায় তাই তো গাইস। চেষ্টা করলে যে চ্যানেলে গ্রো করতে পারবে, তো চেষ্টা করলে সাইকেল কেন চালাতে পারবে না? একসময় সবাই পড়েছে ভাই, সবাই পড়েই সাইকেল চালানো শিখেছে। তো যাই হোক চালাচ্ছে আবার, ওই তো হচ্ছে, ওই তো ওই তো। তা হাসতেছিস কেন তুই? আচ্ছা নে নে পা ফেলছি নে, পা তুলে দিচ্ছি বলে হাসছে গাইস। আবার আবার পা পা ফেলবো না নে। কি বিশাল হাসলি, বিশাল হাসি লেগেছে, ঢুকে দিচ্ছিল নাকি? তো চলো আগের দিকে যাওয়া যাক। বারবার লাভলি কি করে হবে? আমি বলে চলে যাবো, বলে যদি যাই তাহলে কি উঠবো, তা চালাতে হবে। কার ঠুকে দিচ্ছিল, তখন কার ঠুকে দিচ্ছিল? আচ্ছা নে নে আবার নে। দেখো ভ্যান চালানোর মতন করে চালাচ্ছে গাইস। নে 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 ঠেলে দিচ্ছি। আনন্দ পাচ্ছি, কোনোদিনও বড় সাইকেল চালানি তো ওই জন্য আনন্দ পাচ্ছি বিশাল।
ভাই তুই কি পাথর দিস? পাতুরি কানাই এবার টুকে দেবো না। ভাব দেখো অটোমেটিকলি লেগে যাচ্ছে ভয়তে, মানে এত ভয় পড়ে আমার না, ও রাক্ষসীর মতন বসে পড়েছে আমার পিছনে। তো চলো আগের দিকে যাওয়া যাক। যখন পা ফেলতে পারবি তখন ফেলবি না, তুমি টাঙানো খেয়ে পড়ে যাবেন। তা তুই তাহলে এবার পা ফেল, আমি তো পড়ে যাবো এবার। তুই তো চালাতে জানিস, এমনি চালাতে জানিস। কি চালাতে জানিস না? বড় সাইকেল বলে কি চালাতে জানিস? এমনি ছোট সাইকেলও চালাই বিশাল। এর একটা লুল্লি বানা সাইকেল আছে, দেখলি হাসি লাগবে, তাই তো? আমি রাস্তা থেকে সেই সাইকেল কি হয়েছে তোর? সাইকেল হলুদ সাইকেল। তো যাই হোক সাইকেলটা তুলে দিয়েছি, প্রায় সন্ধ্যে হয়ে গেছে, 6টা বেজে গেছে। না আগে 6টায় সন্ধ্যে হয়ে যেত, এখন সেরকম একটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, সেরকম একটা মানে আলো এখন অনেক, আলো ওপরে কতটা মেঘ কি জানি। গরমকাল বলে হয়তো এখন এরকম হচ্ছে, আবার শীতকাল পড়ে গেলে হয়তো আবার এরকম হবে না, 6টার মধ্যে পুরোপুরি একদম রাত হয়ে যাবে। তো যাই হোক আগে আমি এরকম দেখেছি 6টার সময় পুরো রাত্রি হয়ে যেত। তো যাই হোক বাইরের দিকে যাওয়া যাক। এটাতে ও গাইস, মেয়েটার কত মন ভালো দেখতে পাচ্ছ, আমাকে একটা আবার দিয়ে দিল, এটাও খাওয়া যাক। তোরা মাঠে গিয়ে কেরাম ভিডিও করবি? এও একটা বোন সম্পর্কে হয়। মাঠে গিয়ে সাইকেল চালাচ্ছিলাম, একটা ব্লগ নিয়ে নিলাম, তাই তো গাইস। তো গাইস দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে, বলতে গেলে কেন জানি না আমার এত আকাশ দেখতে, এত আবহাওয়া দেখতে ভালো লাগে। সবসময় প্রত্যেকটা ব্লগে আমি একটা করে আকাশের পিক দিই, কেন জানি না। তোমাদের যদি অসুবিধা হয় বলতে পারো কমেন্টে, আমি তাহলে নেক্সট আর দেখাবো না তোমাদেরকে। কি সুন্দর গাছপালা, কি সুন্দর আকাশ, ভাই বিশাল ভালো লাগছে, তাই না? তো গাইস একটা জিনিস দেখাই, দেখো আমার বন্ধু এখন শোকেসের সামনে ফোন নিয়ে ছবি তোলে। ছবি তোলা মানে বিশাল ভালো ছবি তুলেছে জানো, ওই ঘরের মধ্যে কি দেখো ছবি দেখাচ্ছে, ছবি তুলে আসলে সবে ভাই ফোন আর ডিলিট করে দিচ্ছে, লজ্জা পেয়েছে বুঝলে কিনা। সেই কি একটা বলে না, সে দ্বারা গ্যালাক্সি না ডিসপ্লে না, কি একটা বলে ডিসপ্লে না। এত অশিক্ষিত বন্ধু আবার দেখো কি ফোন চালাচ্ছে, দেখো এত দামি ফোন চালায় অথচ ফোন সম্বন্ধে কিছু বোঝে না। কি একটা বলে না, ডিপিআই না কি একটা, ডিপিআই না সে দ্বারা বলছে পিডিএফ, হ্যাঁ পিডিআই। এর ওপরে গ্লাস মারা আছে একটা। হ্যাঁ ভিভো V50 ফোনের দেখো কি ভেঙে দিয়েছে, ভেতরে সেই পিডিআই না কি বলে, ভেতরের যে মানে অরিজিনাল যে বডি হয় ওইটা ভেঙে দিয়েছে। মধ্যে ওই শোকেসের মধ্যে ছবি তুলছে বুঝলে কিনা, ওই যাই ছবি তুলে আবার বেরিয়ে দেখাচ্ছে যে কিরম হয়েছে, লজ্জা পেয়েছে বুঝলে, চলে যাচ্ছে এবার। ভাব দেখো এ ঘরে এত থাকে, মানে বাইরের কোনো খবর রাখে না। আমি স্টোরি দিয়েছি জামা প্যান্ট ছিঁড়ে গেছে, অথচ বাইরের দিকে আসে না। না দরজা বন্ধ করে দিচ্ছে ঘরের, লজ্জা পেয়েছে বুঝলে। দেখো ভাবি এত জ্বালাচ্ছে আমার ধরে, জামা প্যান্ট ধরে টানাটানি করতেছে, কি বলবো বলো তুমি, এরকম করছে আমার সাথে। একটু পড়বো বলে তো দেখি কারেন্ট চলে গিয়েছে, তো ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে এখন রেকর্ড করতে হচ্ছে। যদি তখন 2 ঘন্টা যদি না যেতাম বাইরের দিকে সাইকেল না নিয়ে বাচ্চাদের সাথে একটু ঘুরতে, তাহলে হয়তো আমি আমার ইংলিশ টাস্কটা কমপ্লিট করতে পারতাম। তো যাই হোক গাইস, কারেন্ট নেই তাই কি, তাও চেষ্টা করবো গাইস, আমি আমার ইংলিশ টাস্কটা কমপ্লিট করার চেষ্টা করবো, আশা করি। তাও আমি গাইস চেষ্টা করবো ভাই, আমি থামবো না, থামলে এখন সব শেষ হয়ে যাবে। বাইরে দিয়ে আবার ঘরে আসলাম, কারেন্ট চলে এসছে দেখো। তো এবার বই নিয়ে বসে যাক। তো গাইস ফাইনালি অনেকটা কষ্ট করার পরে জয়েনিং সেন্টেন্সে প্রায় সবগুলো ইংলিশ টাস্ক কমপ্লিট করলাম, আর কোশ্চেন ব্যাংকেও মানে সব টাস্ক পাতিয়ে নিলাম, এখনও ফুল কমপ্লিট করিনি। এই সবে তো কমপ্লিট করে সবে উঠলাম এগুলো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক। এইবার আমি করব এডিটিং, ডিনার বলতে গেলে করে নিয়েছি। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।